এটা মন্ত্র। কম তেল মশলা এগুলো তো তৈরি, ডালের সাথে দুটো ডিশ। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গামি আড্ডায়। আজকে সকাল সকাল একেবারে বেডরুম থেকে ভিডিওটা শুরু হলো, তাই না? প্রস্তুতি চলছে। আজকে কিন্তু স্পন্দনকে আমাকে ভূত সাজাতে হবে, জানো তো, বড় দায়িত্ব। আমি অত ভালো সাজাতে পারি না, তবু চেষ্টা করছি। বসে একটা কিছু তো দাঁড় করাতে হবে। ঘোস্ট ম্যাজিশিয়ান কাল রাত্রি থেকেই চলছে এইসব। আমাকেও পাঠিয়েছো বলো? হ্যাঁ, আমাকেও সব কিনতে পাঠালে না? হ্যাঁ, চিলড্রেন্স ডে, হ্যালোউইন সব একসাথে সেলিব্রেট হবে। সেই সময় পরীক্ষার জন্য করতে পারিনি, সেই জন্য। তো আজকে আমি ওকে সাজাচ্ছি, জানি না কতটা সাজাতে পারবো। ওর বাবাও গিয়ে একটা ম্যাজিশিয়ানের মতো পোশাক কিনে এনেছে, ঠিক আছে। ঘরে এই গেঞ্জিটা ছিল, স্কুলেরই প্যান্ট, এটা। ওকে কোনো রকম একটু রেডি করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মানে টাকা এরকম কর। ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন 8:30। দেখো, ওকে বলেছি সেইভাবে সময় নিয়ে উঠবি, মেকআপ বসতে দিতে সময় নিতে হবে না। উঠে গেছে আজকে সকাল সকাল উঠে স্নান, পটি, খাওয়া দাওয়া সব রেডি। 8:30 মা ছেলে বসে পড়েছি সাজাতে। দেখা যাক কি দাঁড়ায়। না, কালকে রাতেও ঠিকঠাক ঘুম হয়নি। না, মাঝে মধ্যেই উঠে পড়ছে, ওমা কালকে সাজাবে তো, ওমা আমায় ভালো লাগবে তো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি বাবা, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে, ভুতুরে এনভায়রনমেন্ট। দেখি বাবারে, বহুত হি ডরাওনা। কপালের কাটা দাগটা আর গাঢ় করলাম, নেমে থাকো। তারপর আবার কোন জায়গায় কাটা চামচ বসে যাবে তা ঠিক নেই, কাটা 4টে জায়গায় 8টা পড়ে যাবে। দেখি বাবা, সত্যি ভুতুরে ম্যাজিশিয়ান লাগছে। খাটটার অবস্থা দেখো আমার, রং তুলি কালি ঝুলি সব রয়ে গেছে। স্টিকসটা ঠিক করে ধর, নোটটা এরকম কর না, একটা পড়ে গেলে পড়ে যাবে। তুই ঠিক করে ধর। নাম নেমে নরমাল হাঁট। স্কুলে কি এরকম করে দাঁড়িয়ে থাকবি নাকি? আমাকে স্টিকটা দিও না, আমি একা হাঁটবো। এনে স্টিকটা নিয়ে হাঁট, যা। নরমাল যেরকম হাঁটে সেরকম হাঁট। স্পন্দনকে দেখে নাও, একদম জাদুঘর। এইটা দেখিয়েছো? এটা কি জানো? এটা টুপির প্যাকেটে একটা স্টিকার ছিল, আমি তুলে ওখানে লাগিয়ে দিয়েছি। ভূতেদের ম্যাজিশিয়ান, রাজা ভূতের। ভালো লাগছে মানু। চ বাবা, এটা মন্ত্র। এটা মন্ত্র ম্যাজিশিয়ান। চলো ম্যাজিশিয়ান, এবার স্কুলে যাই। আবরাকাডাবরা এসবও বলতে পারিস? লাবড়াও বলতে পারিস, এটা কেউ বুঝবে না। আবরাকাডাবরা বুঝবে না লাবড়া কি। চল যাই। ঠিক আছে, ওকে দিয়ে আসি আমি ম্যাজিশিয়ানকে। চলো। Spooky cat? And you are Insa? Okay, who is Insa? She is in the cartoon? So you know magic. This is your magical stick, right? No, that's Darby's. Okay, it's Darby's. পনিরের গায়ে আঁচড় করছে কেন? পনিরটা একটু ভাজবো আজকে, আর পনিরের ঝোল করব না। আচ্ছা, তাই একটু কাট লাগিয়ে নিচ্ছি।
না এটা দিয়ে কি হবে? আমি আজকে আমাদের না নিরামিষ আয়োজন, প্রচুর সবজি জমেছে। এবারে সেই সবজি জমেছে? সবজি কিনে এনেছি তাই জমেছে? না না, মানে সবজি খাওয়া হয়নি, সের জন্য অনেক রকম সবজি রয়ে গেছে, তো সেইগুলো দিয়ে একটা ভাজার মতো ভাজবো। আমরা কিন্তু বাঙালিরা সবজি এক জায়গায় জড়ো হলেই হয় লাবড়া, নয় কোনো সবজির তরকারি, নয় ধরো কোনো সবজির বড়ি দিয়ে হালকা করে ঝোল, এসবই খাই, তাই না? কিন্তু আজকে আমি সবজিটা না একটু ডালের সাথে ভাজা ভাজা করবো, সব রকম সবজি দিয়েছি তাতে। আর এই পনিরটাও আজকে একেবারে ঝোল ঝালের ঝামেলায় যাবো না, এটাও একটা ফ্রাই করবো। তো এটা না খুব তাড়াতাড়ি হয়, এটাই আজকে একটু তোমাদেরকে দেখাবো। তো বেশি কিছু মশলাও লাগে না, থাকলে সেই মশলা দেবে, না থাকলে ঘরোয়া মশলা দিয়েও বানানো যায়। যখন বানাচ্ছি তখন বলে দিচ্ছি। আর এদিকে ছেলেটাও এখন চলে আসবে, অয়ন্তকে দিয়ে বেশ কিছুটা ভিডিও তুলে এনেছে। দারুণ সাজিয়েছে গো, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। বাচ্চাগুলো অনেকেই সুন্দর সেজে এসেছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। আর যেহেতু আজকে চিলড্রেন্স ডেও, সেহেতু ওদের স্কুলের মানে অন্যান্য বোর্ডেও সেটাই হচ্ছে আর কি। সবাই আজকে স্কুলের ইউনিফর্ম কেউ পরেনি আজকে। তুমি ভিডিওগুলো তুলে এনেছো, একটু ভিডিওর মাঝখানে দেখি। দেখি দিচ্ছি। হ্যাঁ, মানে যখন এডিট করবো অতক্ষণে চলে গেছে এই পার্টটা, তারপরে তোমার পার্টটা আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চলো করে নাও। এখানে দেখো আমি সমস্ত রকমের সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু, কুমড়ো, ফুলকপি, বিনস, গাজর, পেঁপেটা একটু পাতলা পাতলা করে কেটেছি, ক্যাপসিকাম। এখানে কিন্তু কুমড়োটা না দিলেও হয়, আমার ওইটুকুনি কুমড়োর টুকরো ছিল তাই দিয়ে দিয়েছো। সবার সাথে কুমড়োটাও খাওয়া হয়, কিন্তু এই ভাজাটা যখন করবে কুমড়োটা না চাইলে নাও দিতে পারবে। আচ্ছা, আর পনিরগুলো এরকমভাবে একটু চিড়ে চিড়ে রেখেছি। এবার প্রথমে এই ভাজাটা আমি ভাজবো, তার আগে পনিরটা আমি একটু করে নিই, ম্যারিনেট করে নিই। আচ্ছা, পনিরটা ম্যারিনেট হবে একটু 10-15 মিনিট রেখে তারপর ভাজবো। বেশ। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিচ্ছি একটু অরিগেনো, একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করলেও হবে, আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। দেব একটু মধু, আর দেব একটু লেবুর রস। ভালো করে এবার পনিরের টুকরোগুলোকে মাখিয়ে রেখে দেবো। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এপিট ওপিট করে। এইবারে দিয়ে দেবো একটু গোলমরিচ, গোলমরিচটা না আর মাখাবো না, এরকম উপর দিয়েই থাকবে। বাটারে আমি এই সবজির ভাজাটা করবো। হ্যাঁ, তো আমি পরিমাণ মতো বাটার দিচ্ছি, আর তার সাথে সামান্য একটু সাদা তেলও মিশিয়ে নেব। প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দিই। এখানে কিন্তু আমি ফুলকপি ভাপ দিয়ে রাখিনি, একদম কাঁচা অবস্থাতেই রয়েছে। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এটাই কিন্তু হলুদ লঙ্কা কিচ্ছু দেব না, ওই একই মশলা দেবো, অরিগেনো আর গোলমরিচ। নামানোর আগে লেবুর রস আর সামান্য ধনেপাতা। তো এটা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে ধৈর্য ধরে ধরে ভেজে নেব। সবজিটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবারে এই নরম সবজিগুলো দিয়ে দেবো, কুমড়ো, ক্যাপসিকাম, বিনস। বেশ কালারফুল লাগছে না? এবং শরীরের পক্ষেও ভীষণ ভালো, মশলা টসলা ছাড়া তো। একটু ওই অরিগেনো দেবো, আর দেবো গোলমরিচ। এইবারে না ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে ধরে ভাজতে হবে, নাহলে সবজিগুলো কাঁচাই থেকে যাবে। সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে হাতে গোনা কটা চিনি দিয়ে দিই। এটা কিন্তু অপশনাল, দিও না যারা খেতে পারো, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, আমরা একটু ব্যালেন্স করার জন্য। শীতকালে কিন্তু এই ভাজাটা ভালো লাগবে না? হ্যাঁ, সবজি টাটকা না, টাটকা এবং অনেক ধরনের সবজি পাওয়া যায়। হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু ধনেপাতা, কোতম্বির। কি কোতম্বির? ও ওরা, হ্যাঁ ওরা বলে মহারাষ্ট্রেতে ধনেপাতা। আর দেবো একটু লেবুর রস,
গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ আছে। চলো নামিয়ে নিই। পনিরটা কি হবে? পনিরটা এবার ভেজে নেবো। আচ্ছা। ব্যাস, তারপর ডালের সাথে গরম গরম আহা। একটু লেবুর রস যাচ্ছে। হ্যাঁ, একটু ওপর দিয়ে দিলাম। এবার এটা একটু রেখে দেবো 15-20 মিনিট, ততক্ষণে আমার পনির ভাজাটা হয়ে যাবে। ব্যাস। দেখো, একঘেয়েমি লাবড়া ঝোল তার থেকে বেরিয়ে তো খাওয়া যায়, বা ভাজার চাইতেও খুব ভালো লাগে খেতে, জানো তো। হুম। সবটা সবজিও উঠে যায়, আর ডালের সাথে বেশ এতটা সবজি খেলে পেটটা তোমার এমনি ভরে যাবে। হ্যাঁ। সাথে স্যালাড থাকলে তো আর কোনো কথাই নেই। হুম। এই একই ননস্টিকেও বাটার দিয়ে পনিরটা এপিট ওপিট করে একটু শ্যালো ফ্রাই করে নাও। দেখতে ভালো লাগছে না গো? দারুণ লাগছে দেখতে। হয়ে গেছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এ বেশিক্ষণ লাগে না, ওই একটু ম্যারিনেট করে রাখাটাই যে 15 মিনিট, আর এদিক ওদিক বাটারে ভেজে নাও। তুলে নাও এবার তাহলে। হ্যাঁ, তুলে নেবো, রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দিয়ে দেবো লেবুর রস। কম তেল মশলা, এগুলো তো তৈরি ডালের সাথে দুটো ডিশ, তাই না? নামটা কি? এটার কোনো নাম আছে? না না, এটা আমি পনিরটা এইভাবে একদিন ভেজে দেখলাম, ভালো লাগলো, আমি এটার নাম বলতে পারবো তুমি না। আগে করেছিলে। আর ওয়ান পট রাইস হিসেবেও কিন্তু খুব ভালো যায় এই দুটো কম্বিনেশন। না হয় কোনো একদিন সেই রাইসটাও একবার দেখিয়ে দেবো। ওয়ান পট, হ্যাঁ, One মাঝে pot। মধ্যে করে দাও যেটা। হ্যাঁ, তো খেয়ে দেখো এই একটু। কুড়মুড়েটা খেয়ে দেখি, ওরা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। কি গরম, ডালের সঙ্গে জমে যাবে। তেল মশলা কম ব্যবহারে হুম। খুব সুন্দর দুটো জিনিস বানিয়ে নেওয়া যায়। সবজিটাও পেটে চলে যায়, লাবড়ার মতো অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষতেও হয় না, তাই না? একটু অন্য খেতে ইচ্ছা করলে এটা ট্রাই করা যেতে পারে অল্প তেলে। অয়ন এখন চলে যাবে, মানুকে নিয়ে আসবে, তারপরে আমরা গরম খেয়ে নেবো। এই বাড়িটা তো স্কুল থেকে বড্ড কাছে, বেরোলেই হুশ করে ছেলে চলে আসে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। খুব তাড়াতাড়ি আবার পরের দিন অন্য ভিডিও দেখা হবে।